হিঙ্গলগঞ্জের দিকে নজর রাখি। সেখানে বৈধ নথি থাকলেও নাম বাদের অভিযোগ। কমিশনের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের, অর্থাৎ যাদের নাম বাদ গেছে তারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছে। হিঙ্গলগঞ্জের কেওড়াখালীতে রাস্তা অবরোধ, যে ছবি আপনাদের দেখাচ্ছি, নাম বাদের অভিযোগ। বৈধ নথি থাকলেও নাম বাদের অভিযোগ। বিচারাধীন তালিকায় হিঙ্গলগঞ্জের বহু মানুষ। কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ। হিঙ্গলগঞ্জে বৈধ নথি থাকলেও নামবাদের অভিযোগ। বিচারাধীন তালিকায় হিঙ্গলগঞ্জের বহু মানুষ। হিঙ্গলগঞ্জের কেওড়াখালীতে রাস্তা অবরোধ। হিয়ারিং এ ডাকা হয়েছিল তাদেরকে, তারা গিয়েছিলেন এবং বৈধ নথি জমাও দিয়েছেন, তারপরেও নাম বাদ গিয়েছে এমন অভিযোগ। আর নামবাদের অভিযোগের পর রাস্তা অবরোধ। অনুপম রয়েছে, প্রতিনিধি অনুপম, নামবাদের কারণ কি কিছু জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, এইখানেই তো সব থেকে হচ্ছে বড় বিক্ষোভের কারণ। তার কারণ হচ্ছে এই যে হিঙ্গলগঞ্জের কেওড়াখালী এলাকার যেসব মানুষ, তাদেরকে নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু সেই নোটিশের পরে তাদেরকে যেসব নোটিশের জন্য তারা যেসব কাগজপত্র যেসব দাখিল করেছিল, তারা একদম সব বৈধ কাগজপত্র দাখিল করার পরেও এখানে প্রচুর মানুষের নাম, কিছু নাম ডিলিট হয়েছে, আবার কিছু নাম বৈধ নথি থাকলেও তাদের নাম বাদ গেছে। এই কারণেই এই প্রতিবাদ অবরোধ। আমার এই 2 সালের ভোট দিছি, তাও আমার সে নামের ভুল হয়েছে। আমার ছেলের হয়েছে, আমার এই হয়েছে। আমি বিচারাধীন, আমার মা ভোটার তালিকা, আমি অবৈধ। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি এই সুষ্ঠু বিচার করে তারপরে প্রত্যেকের নাম তুলে তারপরে নির্বাচন কমিশনার সঠিক পথ বেছে